সকাল 10টা থেকে অগণিত মানুষ এই মিলন সংঘের মাঠে অপেক্ষা করছে শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীকে জেতানোর জন্য অধিকারী সাংসদ দেবকে দেখার জন্য। তাই আমরা কথা দিয়েছিলাম দেব আসবে, আমাদের মধ্যে এসে সাংসদ ওয়েলকাম দীপক অধিকারী, ওয়েলকাম, স্বাগতম স্বাগতম দীপক অধিকারী, স্বাগতম। চলো আমরা তোমার সাথে আছি। সামনে দিয়ে একটু সবাই সরে যাও প্লিজ, সামনে দিয়ে বিভাগ সবাইকে সরিয়ে দাও, দেখতে দাও সামনে দিয়ে। সমস্ত ক্যামেরাম্যান তোমরা একটু সাইডে চলে বলবো মঞ্চের সামনে এবং পাশটা একটুখানি ফাঁকা করে দেবেন, এই পাশ থেকে একটু মঞ্চের সামনেটা সৌমেন সরিয়ে দে ভাই, সৌমেন এ বাপিদা সবাই সরে যান, উত্তম দা একটু সরে যান, বসে যান, যার যার আসুন, এদিকে চলে আসুন, বসে যান। ফুলটা কই, ফুলটা পাত্র একটু এইদিকে, এইদিকে প্লিজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই পাশ থেকে একটু সরিয়ে দাও। একটু আপনারা ব্যারিকেড টারে করুন, উনি সব আবদার আপনাদের শুনবে। সেই সব বাবা ঢুকে যাচ্ছে লোক। হ্যালো, আগামী 29শে এপ্রিল ঋতুপর্ণা আড্ডে সমর্থনে জনসভায় অভিনেতা সাংসদ দীপক অধিকারী দেব, আপনাদের কথা দেওয়া হয়েছিল, কিছু কারণের জন্য একটু দেরি হলেও দেব আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছিল। সকলকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সভা আমরা এখানে সমাপ্ত ঘোষণা করছি। আজকের জনসভা প্রমাণ করে তৃণমূল কংগ্রেস আজকের জনসভা প্রমাণ করে বিধানসভার ঠেললে হবে না। তৃণমূল কংগ্রেসের যে সভা আহ্বান করা হয়েছিল, আবার বড় জোরে সমাজে আপনাদের যে পরিশ্রম হয়েছে সেই সকাল 10টা থেকে বসে আমাদের যুবক অধিকারী এই রাতে নিয়ে